ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সংক্রান্ত বিভিন্ন প্রবলেমের সলিউশন। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। দেলোয়ার কুতুবী আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ইয়ার সাকিব আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ইয়ার মানে কি? ইরফানুর রহমান সাকিব। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তারপর আছেন রকি। রকি, সবকিছু ক্লিয়ার? ঠিক আছে রকি, ওকে ওকে। তাহলে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সংক্রান্ত আপনাদের যতজনের কাছে বায়ার রিকোয়েস্ট আসছে প্রায় সবাই তো বায়ার রিকোয়েস্ট পেয়েছেন, বাইরের অফার পেয়েছেন। এখন তাদের মধ্যে যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো আমি সলিউশন করব। পাশাপাশি যাদের, এবং এটা সবাই দেখবেন, যে দেখবেন সবারই কি এই বিষয় সংক্রান্ত নলেজ গ্যাদার হবে এবং সেটা আপনার কাজে লাগবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের কোশ্চেন অ্যান্সারে। তাহলে আমার কাছে প্রথম যে কোশ্চেনটা এসছে, আনিসুল কোশ্চেন করেছেন, স্যার বায়ার রিকোয়েস্ট 3 ঘন্টা টাইম নিয়ে লিখতে বলেছেন, বাট বায়ার রিকোয়েস্টে জাস্ট 15 মিনিট থাকে। আপনারা এই সমস্যাটা অনেকেই ফেস করেছেন। আজকে সারাদিন আমাকে অনেকেই ফোন দিয়েছেন যে আমার 10টা বায়ার রিকোয়েস্ট আসছে, একটু পরে দেখি যে একটাও নাই। হাই হাই, আমার বায়ার রিকোয়েস্ট হয়ে গেল। ঠিক আছে, অনেকে আমাকে আমাকে মানে খুব আহাজারি করেছেন বা অনেকে খুব দুঃখ প্রকাশ করেছেন যে একটু আগে দেখলাম এতগুলো বায়ার রিকোয়েস্ট, এখন দেখলাম যে একটাও নাই। একটু আগে অনেকগুলো মাছ ছিল, এখন একটাও নাই। এটা স্বাভাবিক, মাছ থাকবে না, মাছ চলে যাবে। ঠিক আছে, এখন মাছগুলো আপনি যদি না ধরেন, কেউ না কেউ মাছগুলো ধরে ফেলবেন। হ্যাঁ, এখন আরেকজনও যদি মাছ ধরে ফেলে তাহলে তো আপনার কাছে মাছ, আপনি তো আর ওই মাছগুলো আর পাবেন না। হ্যাঁ, মাছ তো একটাই। এখন কথা হলো বায়ার রিকোয়েস্ট আসলে 15 মিনিট থাকে না, বায়ার রিকোয়েস্ট আসলে 4-5 ঘন্টা থাকে। হ্যাঁ, একটা বায়ার রিকোয়েস্ট আসার পর কমসে কম সেটা 5 ঘন্টা থাকবেই থাকবে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। মনে করেন কোন একটা বায়ার রিকোয়েস্ট করলো, কোন একটা বায়ার কাজের জন্য অফার করলো, অফার করার পরে ওই বায়ার সাথে সাথে এমপ্লয়ি নিয়োগ দিবে না। আমি যদি কোনো একটা এমপ্লয়ি নিয়োগের জন্য মানে করি, অফার করি, অথবা একটা মানে বিজ্ঞপ্তি, তাহলে আমি তো কমপক্ষে কয়েক ঘন্টা আমি ওয়েট করব, তাই না? এমন নয় যে আমি একদম সাথে সাথে আমি কি করব, লোক নিয়ে ফেলবো 15 মিনিটের মধ্যেই। তো আসল বিষয়টা কি? বিষয়টা হলো যে আপনি দেখছেন 15 মিনিট আগে, হয়তো আপনার কাছে অর্ডারটা আসলে সকাল মানে দুপুর 12টা বাজে। আপনি দেখছেন বিকেল 4:45 মিনিটে। হ্যাঁ, কিন্তু এর আগে কিন্তু 5 ঘন্টা ছিল আপনার এখানে অফারটা, আপনি হয়তো দেখেন নাই, খেয়াল করেন নাই। তো যেটা করতে হবে, হয়তো আপনি 4:45 মিনিটে দেখছেন, 15 মিনিট পরে 5টা বাজে দেখতেছেন নাই, হতেই পারে। এমন না যে এটা 15 মিনিট পরে চলে গেছে, কত হচ্ছে আপনি যখন দেখছেন ততক্ষণ অলরেডি 4 ঘন্টা 45 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, তো সুতরাং যেগুলো চলে যাবে চলে যাক, আমাদের এতগুলো বায়ার রিকোয়েস্ট আমাদের লাগবে না, আমরা এতগুলো কাজ করতে পারবো না, এতগুলো মাছ আমাদের খাওয়ার মতো জায়গা নেই। আমাদের মাছ দরকার একটা, আমি আশা করি বুঝতে পারছি, আমাদের মাছ দরকার একটা। হ্যাঁ, আর সুতরাং আপনার এত টেনশনের কোনো কিছু নাই, জাস্ট একটা মাছে কি যেহেতু দরকার, ধীরে সুস্থে আপনি কি করেন, দেখেন, বুঝেন, তারপর ধরেন। ঠিক আছে, তো এখন এটার জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনি তো সারাক্ষণ ল্যাপটপের সামনে থাকতে হবে, সারাক্ষণ সারাদিন সারা রাত ল্যাপটপের সামনে বসে থাকতে হবে। হ্যাঁ, বাইরে রিকোয়েস্ট গুলো দেখার জন্য একটা অপশন। 2 নম্বর অপশন হলো, আপনি আপনার মোবাইলের মধ্যে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। কোনো বাইরের রিকোয়েস্ট আসার সাথে সাথেই মোবাইল থেকে আপনি কি করবেন, বাইরেকে রিপ্লাই করবেন। ওকে, দ্যাটস দ্য সলিউশন। হ্যাঁ, আপনি কিছুক্ষণ পর পর হাটে মাঠে ঘাটে যেখানেই থাকেন না কেন, কিছুক্ষণ পর পর আপনি বাইরের রিকোয়েস্ট গুলো দেখবেন ফাইবারে। আগে দেখতেন বন্ধুর কে কে মানে কি করছে, লাইক করছে, কে কয়টা শেয়ার করছে, ফেসবুকের পোস্ট গুলো দেখতেন। এখন ফেসবুকের চেয়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো কি ফাইবার। কিছুক্ষণ পর পরে ফাইবারের অ্যাপসটা খুলবেন, খুলে দেখবেন যে কোনো বায়ার রিকোয়েস্ট করছে কিনা, করলে সুন্দরভাবে বায়ারকে কি রিপ্লাই করবেন। তো আপনি 24 ঘন্টা যদি আপনার এই মোবাইল অ্যাপসটা যদি আপনি চালু রাখতে পারেন, তাহলে অটোমেটিক্যালি কি হবে, অর্ডার আসবে। ঠিক আছে, আপনি ক্রিজে থাকতে পারলেই হবে, নো হোয়াইট বল, হ্যাঁ, বাই রান, অনেক রকমের রান আসবে। ঠিক আছে, ক্রিজে থাকতে পারলে কি রান আসবে, আপনি ব্যাটিং করেন বা না করেন। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এটা আশা করি প্রবলেম সলিউশন হয়েছে। আর আরেকটা বিষয় হলো, অনেকেই দেখলাম যে নতুন ক্লাস শুরু করেছেন, 10 দিন আগে বা 15 দিন আগে। তো
তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আপনারা এখন শুধু বাইরের রিকোয়েস্ট গুলো শুধু দেখবেন পড়বেন, বাট কোনোটাতে রিপ্লাই করবেন না। রিপ্লাই করার দরকার নেই। এখানে বাইরের রিকোয়েস্ট আপনারা প্রথম 1 মাস শুধুমাত্র কি করবেন, শুধুমাত্র ক্লাস করবেন, শুধুমাত্র ভালোভাবে দেখবেন, পড়বেন, বুঝবেন। হ্যাঁ, না বুঝার আগে কোনোভাবেই রিপ্লাই করা যাবে না। 1 মাস যদি আপনি আনুমানিক ক্লাস না করেন, তাহলে আপনার যদি না হয়, তাহলে আপনি কিভাবে রিপ্লাই করবেন, আপনার কিভাবে বাইরের সাথে কি বলবেন? হ্যাঁ, তো যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা 1 মাস শুধুমাত্র কি করবেন, ক্লাস করবেন। 1 মাসের মধ্যে বাইরে কেউ যদি আসে শুধু দেখবেন, পড়বেন, কিন্তু কোনো অ্যাপ্লাই করবেন না, কোনো রিপ্লাই করবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আছে, আমি সমস্যাটা বলি। বায়ার রিকোয়েস্ট 2 জায়গাতে আসতে পারে। একটা হচ্ছে কোথায়, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। এখানে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে এগুলো আপনি ইগনোর করবেন। এগুলো আসলেও কি না আসলেও কি, রিপ্লাই করলেও কি না করলেও কি, খুব বেশি কিছু এখানে যায় আসে না। ঠিক আছে, রিপ্লাই না করলেও খুব একটা সমস্যা নেই। কিন্তু কোনো বায়ার যদি আপনাকে মেসেজের মধ্যে যদি আপনাকে দেয়, মেসেজ থেকে ইনবক্সের মধ্যে যদি কোনো বায়ার আপনাকে রিপ্লাই করে, মেসেজ করে, এটাকে সাথে সাথে এটাকে রিপ্লাই করতেই হবে। এটাকে রিপ্লাই করতে হবে। অ্যাটলিস্ট আপনি কাজ করবেন না, আপনি এই মুহূর্তে কি, অথবা এই কাজটা করার জন্য প্রস্তুত না, হ্যাঁ, অথবা আপনি এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন, এরকম কিছু একটা কথা কি লিখতেই হবে। হ্যাঁ, অথবা হাই হ্যালো করতে হবে। কারণ যদি এইভাবে হাই হ্যালো না করেন, এখানে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো যদি তাৎক্ষণিক যদি জবাব না দেন, মানে কখন বায়ার মেসেজ করতেছে, আপনি কতক্ষণ পরে কি সেটা জবাব দিচ্ছেন, সেটা অনুযায়ী হয় রেসপন্স টাইম কাউন্ট করে। রেসপন্স টাইমটা আপনি এখানে দেখবেন। আপনি যদি ফাইবারে আসেন, আপনার প্রোফাইলে আসেন, এই যে রেসপন্স রেট এখানে আছে কত, 100%। হ্যাঁ, 100%। আপনি যদি বায়ার আপনাকে রিপ্লাই করলো, একটা মেসেজ করলো, আপনি 3 ঘন্টা পর জবাব দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনার রেসপন্স টাইম হয়ে যাবে কত, এভারেজে 3 ঘন্টা। তো রেসপন্স টাইমটা যদি বেড়ে যায়, তার মানে কোনো বায়ার আপনাকে আর মেসেজ করতে ভরসা পাবে না, যে তাকে একটা কথা জিজ্ঞেস করবো, সে 3 ঘন্টা পর অ্যান্সার দেবেন, দরকার নেই। আর ফাইবারও বুঝবে যে আপনার অ্যাক্টিভিটিস কম, আপনি অতটা সিরিয়াস না। সিরিয়াস হলে আপনি তাৎক্ষণিকভাবেই আপনি জবাব দিতেন। তো ফাইবার আপনাকে আর প্রমোট করবে না। অনেকেই যেটা বলেন যে আমার এই ইমপ্রেশন কমে যাচ্ছে। মানে ফাইবার আপনাকে প্রমোট করতেছে না। তো রেসপন্স রেট যদি কম থাকে, ফাইবার আপনাকে প্রমোট করবে না। তাহলে এটার জন্য সমাধান হলো আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাপস থেকে তাৎক্ষণিকভাবে কি আপনি কি রিপ্লাই করবেন। ওকে, তাহলে যারা নতুন, প্রথমত যারা পুরাতন, তারা কি এখানে মানে বাইরের রিকোয়েস্ট নিয়মিত লক্ষ্য রাখবেন, মেসেজে নিয়মিত লক্ষ্য রাখবেন। কোনো মেসেজ আসলে সাথে সাথে সেটাকে রিপ্লাই করবেন। আর যারা নতুন, তারা মেসেজ আসলে সেটাতে রিপ্লাই করবেন, বাইরের সাথে টুকটাক কথাবার্তা বলবেন। কথাবার্তা বলে যদি আপনি বলেন যে না, আমি এই মুহূর্তে কাজ নিব না, বা আমি এই মুহূর্তে কি, অথবা আপনি রেট বলবেন একটু বেশি, হ্যাঁ, অথবা এমন বলেন, সহজ করে বললেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে আমি কাজটা কি এই মুহূর্তে আই এম নট এবল, অথবা এই মুহূর্তে আমি কাজটা করার জন্য মেন্টালি প্রিপেয়ার না, হ্যাঁ, অথবা আই হ্যাভ অ্যানাদার জব, হ্যাঁ, যে কোনো একটা বলে আপনি এড়াতে পারবেন। সুতরাং টুকটাক আপনি কি করবেন, জাস্ট ডিসকাস করবেন, অন্তত একটু একটু করে সাহস হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন বাইরের রিকোয়েস্ট এটা কি। আচ্ছা, আমি আরেকটা আজকে সারাদিন আমি আরেকটা প্রবলেম পেয়েছি। অনেকে আমাকে ফোন করেছেন যে আমার কাছ থেকে স্যাম্পল চাচ্ছে, স্যাম্পল। হুম, তো বায়ার রিকোয়েস্ট আসছে, সেই বায়ার রিকোয়েস্টের সাথে বায়ারের সাথে কথাবার্তা বলছি, কথাবার্তা বলে এক পর্যায়ে বায়ার আমার কাছ থেকে এই কি চাচ্ছে, স্যাম্পল চাচ্ছে। এখন স্যাম্পল আমি কোত্থেকে দেবো? খুব ভালো কথা। এখন স্যাম্পল যদি দিতে না পারেন, আপনি নিশ্চিত যে আপনার কাজটা শেখা হয় নাই। হ্যাঁ, যেমন আমি ফেসবুক এই পেজ ক্রিয়েটের যে ক্লাসটা আমি আপনাদেরকে করিয়েছি, সবাইকে ক্লাসটা করানোর পর সবাইকে আমি পেজ ক্রিয়েট করার জন্য বলেছি। তো বায়ার যদি আপনার কাছে স্যাম্পল চাই, স্বাভাবিকভাবে আপনি যে পেজটা আপনি ক্রিয়েট করেছেন সেই পেজটা আপনি স্যাম্পল হিসেবে দিবেন, যে দেখো দিস ইজ মাই স্যাম্পল, তাই না? ওকে, তার মানে আমি যে ক্লাসটা করাবো, আমি বুকমার্কিং এর কাজটা শিখিয়েছি এবং সবাইকে 100টা বুকমার্কিং সাইটে আমি অ্যাকাউন্ট করতে বলেছি, তাই না? তো সবাই 100টা বুকমার্কিং সাইটের অ্যাকাউন্ট তৈরি করছেন। তৈরি করার পর 100টা বুকমার্কিং সাইটের লিস্ট, আইডি, পাসওয়ার্ড, টোটাল একটা কি গুগল শিটের লিস্ট আমি আপনাদেরকে তৈরি করতে বলেছি। 100টা যে গুগল শিটের লিস্ট আপনি তৈরি করছেন, দ্যাটস ইট স্যাম্পল। ওকে, তাহলে ফেসবুক পেজ যে আমি ক্লাসটা করালাম, ফেসবুক পেজ যে আপনারা তৈরি করেছেন, দ্যাটস দ্য স্যাম্পল। ওকে, লিঙ্ক বিল্ডিং এর ক্লাস যখন আমি করাই, তখন আমি লিঙ্ক বিল্ডিং এর কি কাজ দিই, সেই কাজগুলো হলো আপনার স্যাম্পল। ওকে, তো প্রত্যেকটা কাজের আমি কাজটা শিখাবো, কাজটা শেখানোর পর আমি অ্যাসাইনমেন্ট দেবো, এবং অ্যাসাইনমেন্ট যেগুলো দেবো সেই অ্যাসাইনমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আমার জন্য গুরুত্বপূর্ণ না, আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন? কোনো বায়ার স্যাম্পল চাইলে আপনি সাথে সাথে তাকে স্যাম্পল সাবমিট করতে পারবেন। ওকে, দ্যাটস দ্য অ্যাসাইনমেন্ট। তো
তো সুতরাং অ্যাসাইনমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যদি কোনো ভাইয়ের অ্যাসাইনমেন্ট চাই এবং দেখেন যে আপনি যদি দেখেন যে আপনার কাছে অ্যাসাইনমেন্ট নাই, তাহলে বুঝবেন যে এই কাজের জন্য অ্যাপ্লাই করা যাবে না, এই কাজের জন্য আপনি এখনো প্রিপেয়ার না, এই কাজের জন্য আপনি এখনো প্রিপারেশন নেন নাই। হ্যাঁ, আর তাছাড়া আমি আরো লক্ষ্য করছি যে অনেকে কাজটা শিখেই নেই বা অনেকে কাজটা সম্পর্কে জানেই না, তখনও কি আমাকে ফোন করে আমাকে বলে যে ঠিক আছে ওই অমুক কাজের জন্য চাচ্ছে, অ্যাসাইনমেন্ট চাচ্ছে, এখন কি আমি এই অমুক কাজের জন্য স্যাম্পল চাচ্ছে, আমি স্যাম্পল মানে কোথায় পাবো? এখন যে কাজের কথা উনি বলছেন সেই কাজটা টোটালি উনি ক্লাসই করেন নাই। তো যে কাজের জন্য আপনি ক্লাসই করেন নাই সেই কাজের জন্য স্যাম্পল আপনি কিভাবে বা কেন বা নিবেন আর কেন বা বাইরকে দিবেন? ঠিক আছে, কথা হলো বিষয়গুলো আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হইতে হবে যে আমার কাছে স্যাম্পল নাই, তার মানে আমি কাজটা করি নাই, তার মানে আমি কাজটা জানি না, সুতরাং আমি এই মুহূর্তে এই কাজটা নেওয়ার জন্য প্রিপেয়ার না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, কাজ প্রচুর আছে কিন্তু এলোমেলো ভাবে করা যাবে না। হ্যাঁ, রিপোর্ট হয় মতো কোনো কিছু করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে মমিনুল বলেছেন, স্যার অনেক ইমপ্রেশন আসে কিন্তু ভিউ হয় না, বায়ার রিকোয়েস্ট আসে না। ইটস অলসো এ কোশ্চেন, ইটস অলসো এ প্রবলেম। ইমপ্রেশন হয় না। আমি আপনাদেরকে দেখাই। মনে করেন এই যে একটা গিগ, হ্যাঁ, এখানে কি গিগ দেওয়া হয়েছিল? আমি অন টেস্টে ক্লাসের মধ্যে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, হ্যাঁ, দেখেন ইমপ্রেশনটা কি জিনিস। এই যে আমি গিগটা তৈরি করলাম, গিগটা তৈরি করার পর আমি যদি এখানে গিগে যাই, ঠিক আছে, এখানে গিগের মধ্যে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে কি ইমপ্রেশন। এই গিগের জন্য ইমপ্রেশন হয়েছে কয়টা? আমরা যখন গিগে যাব, গিগ তৈরি করার পর যখন আমরা গিগে যাব, আমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি আমরা দেখবো। এই গিগের জন্য ইমপ্রেশন হয়েছে কয়টা? 384টা। আচ্ছা, আমি একটু সবাইকে বলি, দেলোয়ার আমাকে আজকে দেখা যাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে কি? না না, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। আবুল কালাম ভালো আছেন? আপনাকে কয়েকটা ক্লাস আমি দেখি নাই, হয়তো ছিলেন, আমি খেয়াল করি নাই। না স্যার, আমি একটু বিজি ছিলাম, আচ্ছা ঠিক এই আছে, কারণে আসতে আচ্ছা পারিনি। আচ্ছা, রেকর্ড গুলো দেখে নিয়েন। জি স্যার। ঠিক আছে, আচ্ছা সবাই দেখুন এই ইমপ্রেশন। হ্যাঁ, তাহলে যখন আমরা কোনো একটা গিগ পাবলিশ করব, পাবলিশ করার পর আমাদের এখানে আছে কি আছে? ইমপ্রেশন আছে। ইমপ্রেশনটা হচ্ছে ফাইবার কতবার দেখাইলো, হ্যাঁ, কতবার কত মানুষকে দেখাইলো। ইমপ্রেশন আসলে জিনিসটা কি? ইমপ্রেশন হলো, মনে করেন রাস্তা দিয়ে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, তাকে দেখে অনেকে ইমপ্রেস হইলো। ওই ইমপ্রেশন হইতে কতক্ষণ লাগে? বড় জোর 1 থেকে কয়েক সেকেন্ড। ঠিক আছে, ইমপ্রেশন মানে কি? দেখে ভালো লাগা। হ্যাঁ, আপনার কোন একজন মানুষকে দেখে দেখে ভালো লাগতে পারে। হ্যাঁ, রাস্তা দিয়ে তো অনেক মানুষ তো হেঁটে যাচ্ছে, তাই না? বাট অন্য কোন একটা মানুষের দিকে আপনি তাকাইছেন, 2 বার 3 বার তাকাইছেন, কেন? বিকজ ইউ আর ইমপ্রেসড। হ্যাঁ, তারপর আপনি অনেকগুলো দোকানে হাঁটতেছেন, হ্যাঁ, শার্ট কিনবেন, অনেকগুলো দোকানে হাঁটতেছেন, হঠাৎ করে কোন একটা শার্ট দিকে আপনি ইমপ্রেসড, আপনি কয়েকবার দোকানের দিকে তাকাইছেন। দ্যাটস দ্য ইমপ্রেশন। ওকে, আমি এবার ইমপ্রেশন দেখি ফেসবুকের ক্ষেত্রে ইমপ্রেশনটা কি, এই মানে ফাইবারের ক্ষেত্রে ইমপ্রেশনটা কি। আমি ফাইবারের ক্ষেত্রে ইমপ্রেশনটা আপনাদেরকে বুঝাই। দেখেন, আমি যদি বায়ার মোডে যাই, মনে করেন আমি বায়ার, হ্যাঁ, মনে করেন আমি বায়ার, আমি বায়ার, হ্যাঁ, আমি একটা কাজ করাবো, আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করাবো। ওকে, আমি বাইং মোডে যাই, সুইচ টু বাইং, আমি ফেসবুক বিজনেস পেজ আমি ক্রিয়েট করাবো। ওকে, তাহলে আমি এখানে লাগলাম ফেসবুক বিজনেস পেজ, লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার কাছে অনেকগুলো কি আসলো, অনেকগুলো আসলো আমার কাছে, তাই না, গিগ। এই মুহূর্তে আমি একজন বায়ার, হ্যাঁ, তাহলে আমি দেখতেছি কি এটা আমি ওকে যে একবার দেখলাম, দ্যাটস দ্য ইমপ্রেশন। আমি ওর গিগটা যে এক নজর দেখলাম, দ্যাটস দ্য ইমপ্রেশন। আমি যদি স্ক্রলিং করি, তার মানে আমি 1 সেকেন্ডের জন্য যে জিনিসগুলোকে দেখতেছি সবগুলো হচ্ছে কি ইমপ্রেশন। ওকে, দ্যাটস দ্য ইমপ্রেশন। এই যে আমি স্ক্রলিং করলে আমি হাজার হাজার শত শত কি পাবো, আমি গিগ পাবো। এই যতগুলো শত শত হাজার হাজার গিগ আমি দেখতেছি সবগুলো কি ইমপ্রেশন। তার মানে অলরেডি আমি কি একজন মানুষ অনেকগুলো আমি ইমপ্রেশন করে ফেললাম, অনেকগুলো আমি ইমপ্রেশন করে ফেললাম। ইমপ্রেশন মানে হলো এক নজর দেখা, এক পলক দেখা। ওকে, আমরা যখন ফেসবুকে যখন স্ক্রলিং করি এভাবে এক নজর বা এক পলক যেটা থেকে সেটা হচ্ছে ইমপ্রেশন। ওকে, আচ্ছা
ইমপ্রেশন। এখন এই ইমপ্রেশনের ক্ষেত্রে ফাইবারের ভূমিকাই মুখ্য। এখন ফাইবারে যদি চাই যে আপনাকে দেখাবেন, তাহলে সে কি বায়ারের চোখে চোখে আপনাকে রাখবে। হ্যাঁ, এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এখানে আমি যখন ব্রাউজ করতেছি তখন রেজাল্টটা আসতেছে একভাবে, আবার ওই দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে যদি ব্রাউজ করে রেজাল্টটা আসে একভাবে, আবার আমার জায়গায় যদি অন্য মানুষ ব্রাউজ করে রেজাল্টটা আসবে আরেকভাবে। মানে ফেসবুক তার অ্যালগোরিদমকে, ফাইবার তার অ্যালগোরিদমকে এমন ভাবে সাজায়, হ্যাঁ, যে এক এক মানুষ এক এক রকমের কি দেখবে, রেজাল্ট দেখবে। আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করলাম, একরকম রেজাল্ট দেখলাম, আরেকজন মানুষ যদি করে সে আরেক রকম রেজাল্ট দেখবে, কখনো সেম রকম রেজাল্ট দেখবে না। যাতে ফাইবার এমন ভাবে জিনিসটাকে ম্যানেজমেন্ট করে যেন কি হয়, প্রত্যেকটা এমপ্লয়ি যেন কাজ পায়। যদি এমন হইতো যে সার্চ করলে শুধু কাউকে উপরে দেখা যাচ্ছে, কাউকে নিচে নিচে দেখা যাচ্ছে, তাহলে যাকে উপরে দেখা যাচ্ছে সে কাজের পর কাজের পাহাড় হয়ে যেত, আর যাকে আর কি এইভাবে 10-12 জনের বেশি আর কি কাজ পাইতো না। তো ফাইবারের এমন একটা চমৎকার অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমের মাধ্যমে এক এক ব্যক্তির জন্য সে এক এক রকমের সার্চ রেজাল্ট দেখায়। ঠিক আছে? তো যার ফলে আপনি নতুন, আপনার হতাশার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। হয়তো একজন সার্চ করতেছে, আপনারটা প্রথমে দেখা যাচ্ছে না, আরেকজন সার্চ করতেছে, আপনাকে প্রথমে দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে বলেই কি আপনার কাছে রিকোয়েস্ট আসতেছে। ওকে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ফাইবার আপনাকে ইমপ্রেশন দিবেই। ফাইবার আপনাকে ইমপ্রেশন কখন দিবে? যদি আপনার টিকটা ভালো হয়, সবকিছু যদি ফাইবারের রুলস অনুযায়ী যদি করেন, হ্যাঁ, তারপর কিওয়ার্ড, ডেসক্রিপশন, টাইটেল সবকিছু যদি সঠিকভাবে দেন, ফাইবার আপনাকে ইমপ্রেশন দিবেই। ওকে, আর যদি এগুলো ফাইবারের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী না হয়, ফাইবার আপনাকে ইমপ্রেশন দিবে না। আশা করি এটুকু ক্লিয়ার। ওকে, তো আমার যে কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনটা আমাকে করেছিলেন, কোথায় অনেক ইমপ্রেশন আসে কিন্তু, আচ্ছা আমি ইমপ্রেশন নিয়ে আমি বলেছিলাম, তাহলে ইমপ্রেশন হচ্ছে এটা, তাই না? এক নজর দেখা, এক পলক দেখা। ক্লিক হয়েছে কটা? 14টা। আচ্ছা, ক্লিক জিনিসটা কি? এই যে আমি ইমপ্রেশন হইলাম, মনে করেন আমি এটা দেখে মোটামুটি আমি ইমপ্রেস একটু বেশি হইলাম এটা দেখে। হ্যাঁ, সে $10 নিবে, ও $50 নিবে, ও 96 কাজ করছে, ও 45 কাজ করছে। হ্যাঁ, মনে করেন আমি এটা দেখলাম, এটা দেখে আমি মোটামুটি ইমপ্রেস হয়ে আমি কি এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে এটা কি? ক্লিক। তাহলে আমি প্রথমে যে স্ক্রলিং করছিলাম সেটা ছিল ইমপ্রেশন, আর আমি যে ক্লিক করলাম এটা কি? ক্লিক। ওকে, কয়জনে ক্লিক করলো? ক্লিক করার পরে ভিউ। হ্যাঁ, এখন আমি ক্লিক করছি, কিন্তু ক্লিক করার পর আমি আবার কি ব্যাকে চলে আসছি। ওকে, আবার আমি অনেকগুলিতে ক্লিক করছি, তাহলে এটাকে ভিউ হিসেবে কাউন্ট হবে না, এটা ক্লিক হিসেবে কাউন্ট হয়েছে। ভিউ হিসেবে কখন কাউন্ট হবে? আমি ক্লিক করার পর যদি অনেকক্ষণ সময় নিয়ে যদি জিনিসটাকে দেখি, ইহা কি অনেকক্ষণ সময় নিয়ে আমি দেখলাম, ঠিক আছে, দেখলাম অন্তত 4-5 মিনিট সময় যদি আমি এখানে স্পেন্ড করি, বা অ্যাটলিস্ট 2 মিনিট সময় যদি আমি এখানে স্পেন্ড করি, তাহলে ফাইবার এটাকে কি কাউন্ট করবে অ্যাজ এ ভিউ হিসেবে। সুতরাং ভিউটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এখানে কয়টা ইমপ্রেশন হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ না, কয়টা ক্লিক হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ না, কয়টা ভিউ হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। তার মানে 21 জন বায়ার কি হয়েছে, এই গিকটাকে দেখছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন যদি কোনো কারণে যদি ইমপ্রেশন না হয়, তাহলে বুঝবেন ফাইবার আপনার গিকটাকে পছন্দ করে নাই, সে কারণে ফাইবার এই জিনিসটাকে ইমপ্রেশন দিচ্ছে না, মানুষের চোখে চোখে রাখতেছে না, সার্চ অ্যালগোরিদম আপনারটাকে সেট করতেছে না। ওকে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে নিশ্চয়ই কি ইমপ্রেশন না হওয়াটা হচ্ছে ফাইবার আপনাকে পছন্দ করতেছে না। কেন করতেছে না? কারণ ফাইবারের গাইডলাইন অনুযায়ী আপনি তৈরি করতে পারেন নাই। সুতরাং ভালোভাবে দেখতে হবে, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, সার্ভিস সার্চটা ঠিক করতে হবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি মানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ডেসক্রিপশনটা ভালোভাবে লিখতে হবে, অফারগুলো তৈরি করতে হবে, এবং ব্যানারটা ভালোভাবে সাজাতে হবে, যেন ফাইবারের গাইডলাইন অনুযায়ী হয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে। আচ্ছা, যদি আপনি দেখেন ইমপ্রেশন হচ্ছে কিন্তু ক্লিক হচ্ছে না বা ভিউ হচ্ছে না, হ্যাঁ, ক্লিকটা ইম্পর্টেন্ট কিছু না, ভিউটা ইম্পর্টেন্ট। ইমপ্রেশন হচ্ছে কিন্তু ভিউ হচ্ছে না। ওকে, তখন আপনি বুঝবেন যে ফাইবার আপনাকে পছন্দ করছে, আপনার ক্লিকটা ফাইবারের গাইডলাইন অনুযায়ী হয়েছে, কিন্তু বায়াররা পছন্দ করতেছে না, যার ফলে তারা অনেক বেশিক্ষণ ধরে আপনারটাকে ভিউ করতেছে না, দেখতেছে না। মানে অনেকেই ক্লিক করতেছে, ক্লিক করে সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভিউটা বেশি হচ্ছে না। হ্যাঁ, তখন বুঝবেন যে মানুষ আপনার গিকটাকে পছন্দ করতেছে না। তো মানুষ আপনার গিকটাকে পছন্দ না করার অন্যতম কারণ হলো কি? আপনার ব্যানার এবং প্যাকেজ। ওকে, হয়তো আপনার ব্যানার দেখে মানুষ ক্লিক করতেছে, বেশিক্ষণ না থেকে চলে যাচ্ছে, অথবা ডেসক্রিপশনটা পড়েই মানুষ মনে করতেছে এখানে টাইম স্পেন্ড করার দরকার নেই, অথবা এই ব্যানার প্যাকেজ অথবা কি প্যাকেজের যে ডেসক্রিপশন, ঠিক আছে, ওইটা দেখে হয়তো মানুষ আপনার এখানে পড়তেছে না, চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে বায়াররা কি আপনার এটা পছন্দ করতেছে না, যার ফলে সে বেশিক্ষণ সময় নিচ্ছে না, বেশি ভিউ হচ্ছে না। ওকে, আচ্ছা, এখন সমাধান কি? তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ইমপ্রেশন না হয়, তাহলে গিক থেকে টাইটেল, ডেসক্রিপশন এগুলো সবগুলো চেঞ্জ করতে হবে, এগুলো করতে হবে। হ্যাঁ,
অথবা পুরোটা মুছে দিয়ে আবার নতুন করে করতে হবে। ইমপ্রেশন হচ্ছে কিন্তু ক্লিক হচ্ছে না বা ভিউ হচ্ছে না, তাহলে কি করতে হবে? কেন বায়াররা পছন্দ করতেছে না? কোন অফারটা কম হয়েছে, কোন অফারটা বেশি হয়েছে? হয়তো আপনার এই রেটটা হয়ে গেছে একেবারে কম, অথবা হয়তো বা রেটটা হয়ে গেছে একেবারেই বেশি। হ্যাঁ, হয়তো বা আপনার কাজের পরিমাণটা হয়ে গেছে অনেক কম, হয়তো বা কাজের পরিমাণ বা কোয়ালিটি হ্যাঁ অনেক অনেক কি 19-20 হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে, যার ফলে বায়াররা কি আপনার এই জিনিসটা পছন্দ করতেছে না। তাহলে সেক্ষেত্রে আপনার ওই জিনিসটা দেখবেন, ঠিক আছে? দেখে বায়াররা কেন পছন্দ করতেছে না সেই জিনিসটা যদি ঠিক করে দেন, তাহলে আপনার কি এই জিনিসগুলো বাড়বে। এই জিনিসগুলো অনেকবার ঠিক করার পরে যদি না হয়, তাহলে কি করবেন? তাহলে টোটাল গিগটাকে মুছে দিবেন। মানে এক সপ্তাহ আপনি চেঞ্জ করে দেখবেন, আজকে একটু চেঞ্জ করবেন, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে কিনা, কালকে একটু চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, পরের দিন ব্যানার চেঞ্জ করবেন, পরের দিন ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করবেন, পরের দিন কিওয়ার্ড চেঞ্জ করবেন, পরের দিন এই প্যাকেজগুলো একটু কি এক্সচেঞ্জ করে দিবেন, প্যাকেজের রেটগুলো একটু মানে মানে এলোমেলো করে দিবেন, বা একটু কমাই দিবেন বা বাড়াই দিবেন। হ্যাঁ, এভাবে এক সপ্তাহ 7-8 দিন আপনি কি ট্রাই করবেন এটা নিয়ে। 7-8 দিনের মধ্যেও যদি কোনো কি ইমপ্রেশন না বাড়ে বা ক্লিক না হয়, তাহলে বুঝবেন যে একে আর বাঁচায় রেখে লাভ নেই। ঠিক আছে, একে কি সরাই দিবেন দুনিয়া থেকে। পারবেন না দেলোয়ার? পারবেন? দুনিয়া থেকে সরাই দিতে পারবেন? হ্যাঁ, না, গিগটাকে মুছে দিতে পারবো, ডিলিট করে দিব। না সরাই দিবেন ওকে, গিগটাকে দুনিয়া থেকে সরাই দিবেন আর কি। আমি ডিলিট করে দিলে তো দুনিয়া থেকে চলে যাবে। আমি তো সেটাই বলতেছি। আচ্ছা, ওকে সরাই দিবেন, সরাই দিয়ে কি করবেন? নতুন আরেকটা গিগ আবার নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে? ইনশাআল্লাহ। সম্পূর্ণ নতুন ভাবে আরেকটা গিগ লিখবেন, এবং সেই নতুন গিগ লেখার সময় কোনোভাবেই পুরাতন গিগটা দেখবেন না, পুরাতন গিগের কোনো কিছুই কপি করে রাখবেন না, কোনো কিছুই দেখবেন না, সম্পূর্ণ নতুন ভাবে কি আবার লিখবেন। কারণ পুরাতন গিগের কোনো কিছু যদি আপনি সেভ করে রাখেন, আপনার মানে অজান্তে কি সেই জিনিসগুলো চলে আসবে, তাহলে তো আবার সেম রেজাল্ট হবে। ঠিক আছে, আবার একই গিগ বারবার ফাইবার এটাকে মাইন্ড করবে। স্যার একটা প্রশ্ন করি। একটু প্রশ্ন আমি নেবো, আমি আমার না, এই সম্পর্কে স্যার। আচ্ছা, মানে আমি গতকাল একটা গিগ পাবলিশ করছি, ওটাতে ইমপ্রেশন 2টা কিন্তু ভিউ দেখতেছি 9টা। এ তো ভিউ হচ্ছে না। মানে ইমপ্রেশনের হবে হবে, আচ্ছা আচ্ছা। ভিউ 9টা, ইমপ্রেশন 2টা, মানে ইমপ্রেশনের চাইতে ভিউ বেশি। হ্যাঁ, ইমপ্রেশনের সাথে ভিউ বেশি। এখন ভিউটা তো কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে ফাইবার মানুষের কাছে নিয়ে গেছে, দেখছে, হ্যাঁ। আর একটা হচ্ছে বায়ার নিজে সার্চ করে কি দেখছে। ইমপ্রেশন কম ভিউ বেশি, তার মানে হলো কি ফাইবার দেখাচ্ছে না, ফাইবার আপনার জিনিসটাকে পছন্দ করে নাই, বাট বায়ার যখন কি এটা খুঁজতেছে, বায়ার ম্যানুয়ালি খুঁজে খুঁজে আপনাকে পাইছে, পাওয়ার পর কি দেখতেছে। হ্যাঁ, আবার ভিউ বেশির আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনি নিজে যতগুলো ক্লিক করবেন, নিজে যতক্ষণ দেখবেন, ওইগুলো কিন্তু ভিউ হিসেবে কাউন্ট হয়, ওই কারণে ভিউটা বেশি দেখা যায়। ঠিক আছে, আপনি যদি 10 বার দেখেন আপনার গিকটাকে, ওই 10 বার ভিউটা হবে, মানে কাউন্ট হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই ইমপ্রেশন ভিউ এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তাহলে কতটা অর্ডার পাইছেন, কতটা ক্যান্সেল করছেন, সবকিছু এখানে থাকবেন। ওকে, আচ্ছা, এরপর আমি আমাদের কোশ্চেনে যাই। কোথায় ছিল? আচ্ছা, এরপর হচ্ছে গিয়াসুদ্দিন বলেছেন, স্যার আমার গিকে ফাইবারে দেখা যাচ্ছে না। আচ্ছা, গিয়াসুদ্দিনের গিকটা ফাইবারে দেখা যাচ্ছে না যে কারণে, আচ্ছা আচ্ছা, গিয়াসুদ্দিন আপনি স্ক্রিনে আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। মোহাম্মদ গিয়াসুদ্দিন, আপনি স্ক্রিন শেয়ার করেন। উনি সম্ভবত পটিয়া থেকে। গিয়াসুদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পটিয়া, আমার মনে আছে। হ্যাঁ, গিয়াসুদ্দিনের সাথে সম্ভবত আমার প্রথম কথা হচ্ছে। গিয়াসুদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? উনি একজন টিচার। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার সম্ভবত মাইক্রোফোন নেই। আচ্ছা, আপনি আমাকে দেখান, মানে কোথায় প্রবলেম হচ্ছে, কিভাবে দেখা যাচ্ছে না। আপনার গিগের ব্যানারগুলো একেবারে বেসিক, এগুলো হবে না, এগুলো গিগগুলো আপনি পজ করে দিয়েন, একটিভ থেকে পজ করে দিয়েন। খুবই খারাপ অবস্থা গিগের, দুইটাই একটিভে রাখিয়েন না, পজ করে দিয়েন। আমি পরে বলবো এটা নিয়ে। আপনি বলেন কোথায় কিভাবে দেখা যাচ্ছে না, একটু দ্রুত দেখাতে হবে। আচ্ছা, আমি আমি আপনি কি সার্চ করে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, সার্চ করে দেখতে পাচ্ছেন না, আমি 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 আপনার জিনিসটা আমি আপনাকে দেখাই। সার্চ করলে আপনারটা আপনি দেখতেছেন, এই যে আপনার টাইটেলটা দিয়ে সার্চ করলে আপনারটা আপনি দেখতেছেন, নাই তো? আচ্ছা, সেটাই আমি দেখাই, আমি সবার জন্য বলি। এই কোশ্চেনটা একদম কমন কোশ্চেন, যে আমার গিগটা আমি সার্চ করে পাই না। হ্যাঁ, এখন কথা হলো, আপনি যে টাইটেলটা দিয়েছেন,
ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ, এই টাইটেলটা কমপক্ষে কয়েক হাজার মানুষ, ইভেন কয়েক লক্ষ মানুষ হয়তো এই টাইটেলটা ইউজ করছে না? যখন কয়েক হাজারের মধ্যে অথবা কমপক্ষে 10,000 মানুষ কি করছে এইরকম টাইটেল দিয়ে তৈরি করছে, এটা 10,000 হতে পারে, 1 লক্ষর উপরেই হতে পারে, সারা পৃথিবীতে থেকে তো ফাইবারে কাজ করতেছে, তাই না? তো এই কেমনে আপনি পাবেন, কিভাবে আপনি পাবেন? এটা পাওয়ার কথা না, এটা আপনি পাবেন না। হ্যাঁ, আপনার গিগের টাইটেলটা সার্চ করলে আপনি কখনোই পাবেন না। ঠিক আছে? কখন পাবেন? মানে আসলে এক এক, যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে এক একজনের সার্চ অ্যালগোরিদম এক এক ভাবে আসে। আমি সার্চ করলে একভাবে দেখাবে, আরেকজন সার্চ করলে আরেকভাবে দেখাবে। হ্যাঁ, তো ফাইবার যেটা ডিসাইড করে, ফাইবার যদি ডিসাইড করে যে আপনার গিগটাকে সে ইউরোপ থেকে দেখাবে, ইউরোপিয়ান মানুষ যারা সার্চ করবে, জার্মানি থেকে সার্চ করলে আপনার গিগটাকে সে দেখাবে, তখন জার্মানির মানুষকে সে দেখাবে। এটা ডিপেন্ড করে আপনার মানে কন্টেন্টের উপর, আপনার যে গিগ, সেই গিগের মানে বিষয়বস্তুর উপরে সে কি মানে ফাইবার অ্যালগোরিদম সেটা ডিসাইড করে। ফাইবার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে অনেকভাবে আপনাকে নিয়ে বিশ্লেষণ করে, আপনার গিগটাকে নিয়ে বিশ্লেষণ করে কোন বায়ারের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা বুঝে সে তাদেরকে দেখায়। সুতরাং আপনি আপনার গিগটাকে সার্চ করলে পাচ্ছেন না, বাট অনেকেই পাচ্ছে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। ঠিক আছে, ওকে। এরপরে হলো কই গেল, হ্যাঁ, এরপর হচ্ছে আইবি বলেছেন স্যার আমার ফাইবার বিজনেস পেজটা একটু দেখবেন। একটু পরে দেখবো, আমি আগে এই বিষয়বস্তুটা একটু সমাধান করি। তারপর হচ্ছে হিউম্যান মাসুম বলেছেন আসসালামু আলাইকুম স্যার, আমার অ্যাকাউন্টটা একটু আপনাকে দেখাতে চাই, অনেকগুলো রিকোয়েস্ট আসছে, একটা উত্তর দিয়েছি, এখন আপনি একটু দেখে দিবেন। অনেকগুলো আসছে, একটা উত্তর দিয়েছেন, আমি একটু প্রবলেম সলিউশন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে গিগ দেখা না, গিগ দেখা ছিল কালকে, আজকে ছিল আমাদের গিগ এর জন্য যে প্রবলেমগুলা, স্পেসিফিক আমাকে প্রবলেমগুলো বলবেন, সেই প্রবলেমগুলো আমি সলিউশন করব। ওকে, আজকে আমাদের দেখা দেখির কাজ নেই। হাসিব বলেছেন ভাই আমার ভাইয়ের রিকোয়েস্ট আসছে, হাসিব আমার ভাইয়ের রিকোয়েস্ট আসছে। কেউ কি বুঝতে পারছেন বিষয়টা কি? আমি কয়েকজনকে একটু বিষয়টা দেখাই। আনিসুল, আপনি একটু বিষয়টা বুঝার চেষ্টা করেন তো। কবি এখানে ও কবি এখানে বলতে চেয়েছেন আমার ভাইয়ারের রিকোয়েস্ট আসছে। আপনি কেমনে বুঝছেন? মানে বুঝলাম, মানে বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাস হচ্ছে তো এই জন্য বুঝলাম বিষয়টা বায়ার রিকোয়েস্টেরই হবে। আপনি শিওর? হাসিব একটা কবিতা লেখছে, সে কবিতার নাম হচ্ছে আমার ভাইয়ের রিকোয়েস্ট আসছে। এই কবিতা আমার ভাইয়ের রিকোয়েস্ট আসছে, হাসিবের ভাই। আচ্ছা হাসিব, আপনাকে অভিনন্দন, আপনার ভাইয়ের রিকোয়েস্ট আসছে। আচ্ছা, তারপর আরিফুল ইসলাম বলেছেন স্যার আমার ভাইয়ের রিকোয়েস্টটা, আচ্ছা হাসিব যেটা হয়েছে ওই যে মোবাইল থেকে বা ইয়া থেকে বাংলা লিখতে গিয়ে হয়তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা ব্যাপার না, অপরাধী এলাকার সময় এরকম একটু উল্টাপাল্টা হয়ে যায়, এটা ব্যাপার। আচ্ছা, আরিফুল ইসলাম বলেছেন আমার ভাইয়ের রিকোয়েস্টটা দেখবেন না, আজকে দেখবো না, আজকে সমস্যা সমাধান করবো। ওকে, আজকে কোনো দেখা দেখি নেই, আজকে হলো আমাদের ডাইরেক্ট এক্সাম। মামুন বলেছেন স্যার ভাইয়ের রিকোয়েস্ট আসছে বাট থাকে না, কারণ কি? আমি সকাল থেকে কিছু রিকোয়েস্ট ধরে রাখছি। ও মাই গড, ধরে রাখছি। আছে মামুন, তাড়াতাড়ি আমাকে দেখেন যেগুলো ধরে রাখছেন। মামুন তাড়াতাড়ি আসেন, কোনোভাবে যেন ছুটতে না পারে। বেঁধে রাখছেন? নেক্সট থেকে ধরে রাখবেন না, নেক্সট থেকে বেঁধে রাখবেন। মামুন, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ধরে রাখছেন কেমনে? স্যার দেখেন না স্যার কিভাবে ধরে রাখছি স্যার, সকাল থেকে ধরে রাখছি স্যার। দেখি আমি একটু শিখি কেমনে ধরে রাখতে হয়, দেখি একটু জনগণকে বলেন ভাইয়ের রিকোয়েস্ট কেমনে ধরে রাখতে হয়। এই পেজটাকে মানে সকাল থেকে যখন থেকে আসছে, আমার এর আগে দিনে আসছিল, তখন আমি রিফ্রেশ দেওয়ার পর চলে গেছে। হ্যাঁ, তারপর এই পেজটাকে আর রিফ্রেশ দিই নাই, সকাল থেকে এই পেজটাকে রেখে দিছি। মাই গড, আপনাকে দেখানোর জন্য একবার। এত বুদ্ধি আপনার, এই পেজটাকে এইভাবে রেখে দিচ্ছেন, এখন বায়ারদেরকে বেঁধে রাখছেন কিভাবে, কোথায়?
স্যার আপনাকে একবার দেখানোর জন্য এই রিফ্রেশটা এভাবে রেখে দিয়েছি। আর আমি একটা সেন্ট অফার করছি এখানে। ঠিক আছে, এখন বাই রিকোয়েস্ট তো এখানে রিফ্রেশ দিলে তো সব চলে যাবে, অলরেডি তো সবগুলো তো হাইড হয়ে গেছে। আর স্যার আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, আমার বায়ার রিকোয়েস্ট গুলা দেখা যায় সারাদিন দেখা যায় না, একটার পরে দেখা যায়। হ্যাঁ, তাহলে আপনি 1টা বাজে ওয়েট করবেন। একটার পরে দেখা যায় আর কোনো সময় দেখা যায় না, রিফ্রেশ দিলে 2 মিনিটে এখন চলে যায়। আমাকে এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আছে তো, এই জিনিসগুলো যদি আপনি একটা রিফ্রেশ করেন পেজ থেকে রিলোড করলে সবগুলো চলে যাবে। হ্যাঁ, আর আমাকে যদি দেখাতে চান আমাকে তো আপনি স্ক্রিনশট দিয়ে তো দেখাতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাতে পারেন। আমার আইডিয়া এটা ছিল না স্যার। ঠিক আছে বিবে, ধরে রাখা দরকার নেই। আপনি একটা রিলোড করেন তো দেখি কয়টা আছে, রিফ্রেশ করুন তো পেজটা। আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম যে আপনি কোন একটা উপায় পাইছেন, যে উপায়ের মাধ্যমে কি বায়ারকে ধরে ভিতরে রাখা যায়, কোন একটা উপায় আপনি আবিষ্কার করে ফেলছেন। দেন রিফ্রেশ করেন। হ্যাঁ, দেখি কয়টা আছে। হাই হাই, মাস কই গেল মামুন, মাছ কোথায়? যাই হোক, টেনশনের কিছু নাই, দুঃখের কিছু নাই। মাছ আসবে, মাছ যাবে। জেলে যদি ঠিক থাকে মাছের কোনো অভাব নেই। কয়দিন আগে চিটাগাঙে এত পরিমাণ মাছ ধরা পড়ছে, ইলিশ মাছ, আপনারা কি শুনছেন? কারণ চিটাগাঙের কে কে আছে, মানে এত মাছ, ইলিশ মাছ বিক্রি হয়েছে মাত্র 50 টাকা কেজি ধরে। আর তারপরও কি মাছ শেষ পর্যন্ত বিক্রি করতে না পারে, সাগরে বাসায় রয়েছে অনেক মাছ। চিটাগাঙে এত পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনারটা দেখছি। আচ্ছা, এরপরে হচ্ছে মোহাম্মদ আক্তার হোসাইন চিটাগং। স্যার আমার বাই রিকোয়েস্ট আসছে, একটু দেখবেন। আক্তার হোসেন চিটাগং, বাই রিকোয়েস্ট আসছে, আপনার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে নেক্সট টাইমে। আনিসুল ইসলাম স্যার আমার গিকটা একটু দেখবেন। আচ্ছা, আমি আগে বাই রিকোয়েস্ট নিয়ে বলি। বাই রিকোয়েস্ট আসছে, রিপ্লাই করে দেন। বাই রিকোয়েস্ট আসছে, রিপ্লাই করে দেন। বাই রিকোয়েস্ট আসছে, রিপ্লাই করে দেন। তো আমি যদি রিপ্লাই করে দিই তাহলে আপনাকে আমি কি শিখাচ্ছি? কথা হচ্ছে আপনাকে রিপ্লাইটা লিখে ফেলতে হবে, লিখে ফেলার পর আমি চেক করে দেবো। আমি আপনাকে বাই রিকোয়েস্ট দেখতেও আসবো না, কারো বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে আসবো না, আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা চেক করতে আসবো। ওকে মামুন স্যার আমার গিকটা চেক করে দিন প্লিজ। আচ্ছা, গিকটা একটু পরে। স্যার আমার ফাইবার প্রোফাইল এন্ড গিকটা একটু চেক করে দিন। স্যার আমার গিকটা চেক। আসসালামু আলাইকুম স্যার, আমার চেক মাই গিক স্যার, 7 ডেজ হয়েছে তৈরি করেছি, বাট ইমপ্রেশন মাত্র 2টি। 7 দিন ধরে তৈরি করছেন কিন্তু ইমপ্রেশন মাত্র। স্যার আমার গিকটাই প্রবলেম থাকলে দেখেন। তো 7 দিন মাত্র তৈরি করছেন, এটা তো তেমন কোনো টাইমই হয়নি। আপনি আরো তৈরি করেন, একটার পর একটা কাজ শিখেন, একটা করে গিগ তৈরি করেন। তারপর আরিফুল বলেছেন স্যার আমার বায়ার রিকোয়েস্ট হ্যাঁ আইসে, এটা কি আইসে? এটাকে তরজমা কে কে করতে পারবেন? মামুন বলেন তো। মামুনের মাইক্রো তো অন করতে পারতেছি না। আনিসুল বলেন এটার মানে কি? আসছে ওটাই বোঝাতে চাচ্ছি। আইসে স্যার, আইসে। আমার বায়ার রিকোয়েস্ট আইসে। ওকে ঠিক আছে, আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। অনুপম রয় স্যার আমার বায়ার রিকোয়েস্ট আসছে, প্লিজ একটু দেখবেন। ঠিক আছে অনুপম। আসাদুল স্যার আমার গিকটা চেক করে দিবেন। স্যার আমার এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট আসে নাই, এখন অনেকক্ষণ পর একজনকে পাইলাম যার রিকোয়েস্ট আসে নাই। স্যার এখন পর্যন্ত আমার কোনো রিকোয়েস্ট আসে নাই, বুঝতে পারছি না কেন রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসে না। এটা বিষয় না। মোহাম্মদ আবুল কালাম আজাদ, হ্যাঁ ওনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি বলেন। আমি আপনার মাইকটা অন করে দিয়েছি। জি স্যার। বলেন। স্যার আমি তো গিগ পাবলিশ করছি স্যার প্রায় 1 মাসের উপরে, হুম। কিন্তু এখনো কোনো আসে নাই, রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা, এখন গিগটা জি স্যার। একটু ভালো হইতে হবে। মানে গিগের যে টাইটেল ডেসক্রিপশন, মানে অ্যাকর্ডিং টু গিগটা ভালোভাবে তৈরি করতে হবে, ভালোভাবে গিগ তৈরি করতে হবে, রিকোয়েস্ট আসবেই। এখন হয়তো আপনার গিগটা হয়তো ভালোভাবে করা হয়নি, আপনি পুরো গিগটাই মুছে দেন। এই যে একটু আগে আমি যেটা বলেছিলাম যে গিগে যদি রিকোয়েস্ট না আসে তাহলে আপনি প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ করবেন। 7-8 দিন চেঞ্জ করার পরে যদি না হয়, গিগটাকে মুছে দিয়ে সম্পূর্ণ নতুন ভাবে আপনি আবার দিবেন। স্যার ওইরকম তো আমারও হয়েছিল স্যার, কিন্তু এখন আসে। হ্যাঁ। স্যার কালকে মাহফুজ ভাই একটু হেল্প করছে, হুম। তো ওনার পরামর্শ মোতাবেক কালকে রাত্রে চেঞ্জ করছি।
হুম গতকাল। ঠিক আছে, চেঞ্জ করবেন, এভাবে কয়েকদিন করে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে কি মনে করেন মাছ যদি না ওঠে, আপনি মাছ ধরতেছেন বড়শি দিয়ে, মাছ যদি না ওঠে কি করবেন? তার মানে মাছ আপনার বড়শির খাবারগুলো পছন্দ করতেছে না। হ্যাঁ, আপনি প্রথমে মজে দিয়েছেন, পছন্দ করতেছে না। হ্যাঁ, তারপর কি তেলাপোকা দেন, কেঁচু দেন, আরশোলা দেন, যা ইচ্ছা দেন। ঠিক আছে, মানে ওই এলাকার যে মাছটা আছে সেই মাছটা একটা না একটা কিছুটা খাবে, তাই না? জি স্যার। হুম। তারপর যদি দেখেন যে না মাছ খাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ছোট মাছ আপনার বড় খাবারগুলো খেতে পারতেছে না, অথবা বাইরে থেকে খেয়ে চলে যাচ্ছে, তাই না? আমি কি বুঝতে পারছি? জি স্যার। তো সুতরাং ওই জিনিসটা বুঝতে হবে যে কেন বড়শিতে মাছ ধরতেছে না। এখন আপনি যদি মন খারাপ করেন, হ্যাঁ, যদি আপনি মন খারাপ করেন তাহলে তো হবে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে একজন ভালো জেলে হইতে হবে। মাছের কোনো অভাব নেই, ঠিক আছে, শুধুমাত্র ভালো জেলে হওয়াটা হচ্ছে ফ্যাক্ট। মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেছেন, স্যার আমার প্রোফাইল দেন গিগটা চেক করে দেখবেন। ওকে, আমার গিগটা দেখবেন, আমার গিগটা দেখবেন, আমার প্রোফাইলটা দেখবেন, এভাবে না বলে যদি আমাকে এভাবে বলেন যে আমাকে এভাবে বলবেন যে আমার গিগটা আমি চেক করছি অ্যাকর্ডিং টু ক্লাস, আমাদের গিগের ক্লাস প্লাস গিগের যে প্রবলেম সলিউশন ক্লাস, এই দুইটা ক্লাস আমি 100% দেখছি। দেখে আমি আমার প্রোফাইলটা আমি 100% আমি নিজে খুব ভালোভাবে চেক করছি। আমি 100% নিশ্চিত যে আমার এখানে কোনো ভুল নাই। ওকে, যারা 100% নিশ্চিত হয়ে বলবে আমার এখানে কোনো ভুল নেই, আমি তাদেরটাই দেখবো। আর যারা কনফিউশন নিয়ে বলবে, হ্যাঁ, যে আমার এখানে আমারটা একটু দেখেন, হ্যাঁ, আমি তাদেরটা আমি দেখবো না। আমি সবারটা যদি দেখি তাহলে আমি ক্লাস করাচ্ছি কেন? তাহলে আপনারটাকে ইউ আর ইউর ফার্স্ট টিচার। ওকে, সুতরাং আপনাকে আপনার ভুলগুলো নিজেকে প্রথমে কারেকশন করতেই হবে, ঠিক আছে? আপনাকে আপনার ভুলগুলো খুঁজে বের করতেই হবে, এটা করতেই হবে ইফ ইউ আর এ প্রফেশনাল। কারণ আমি প্রফেশনাল তৈরি করতেছি, আমি প্রফেশনাল বানাচ্ছি। হ্যাঁ, আমি হিমালয় পর্বতের উপরে চূড়ায় তোলার জন্য আপনাদেরকে কি তৈরি করতেছি। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে কোলে করে তো তোলা যাবে না, অথবা হেলিকপ্টারে করে কি উপরে উঠে যাবে না, ঠিক আছে? সুতরাং নিজে পড়ার জন্য তৈরি হন এবং নিজেই নিজেকে চেক করেন। চেক করার পর আমাকে বলবেন যে স্যার আমি 100% চেক করছি, আমার গিগ ওকে, আমি এই গিগের ক্লাসটাও দেখছি, গিগের প্রবলেম সলিউশনের ক্লাসটাও দেখছি। দেখার পর আমি নিজের গিগ গুলো নিজে আমি চেক করছি 100% এবং আমার গিগে কোনো ভুল নাই, আমি কনফার্ম। স্যার এখন একটু চেক করে দেন, মানে ফাইনালি আপনাকে একটু দেখাতে চাচ্ছি। তখন আমি দেখবো, খুব ভালোভাবেই দেখবো। কারণ আমার ইনস্ট্রাকশন যারা ফলো করবেন স্বাভাবিকভাবে আমার জিনিসটা কি অনেক অনেক ভালো লাগবে। আর আমার ইনস্ট্রাকশন ফলো না করে, আমার ক্লাস ফলো না করে যদি বলেন যে আমি এটা বুঝি নাই, এটা পারি না, তাহলে তো আসলে আমার জিনিসটা ভালো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেছেন স্যার আমার বায়ের রিকোয়েস্টের রিপ্লাই গুলা একটু দেখেন। হ্যাঁ, এইটা আমি দেখবো। আসাদুল, আপনি আমাকে দেখান বায়ের রিকোয়েস্টের রিপ্লাই গুলো দেখবো। উনি বায়ের রিকোয়েস্ট আসছে, আসার পর রিপ্লাই করছে, সেই রিপ্লাই গুলো আমি এখন দেখবো। আপনি আসেন আসাদুল, রিপ্লাই গুলো দেখলে আমরা অনেক অনেক কিছু শিখতে পারবো। ও কি ভুল করছে সেটাও শিখতে পারবো, প্লাস আমরা কি ভুল করবো না বা কিভাবে কি করতে হবে সবকিছু আমরা শিখতে পারবো। আসাদুল, আপনি আসেন তাড়াতাড়ি। আসাদুল, আসাদুল নাই, সম্ভবত ঘুমিয়ে গেছে। তারপর হচ্ছে নজরুল রংপুর থেকে, স্যার আমার গিগ পাবলিশ করেছি, একটু দেখবেন স্যার। স্যার 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 কয়বার দেখি? মাত্র 4বার 5বার, আরো বেশি বেশি করে বলতে হবে এখানে, ঠিক আছে? তারপর আমি দেখবো। তারপর মামুন, স্যার আমার রিকোয়েস্ট রিপ্লাই করেছি, প্লিজ একটু দেখেন। আচ্ছা, সময়টা আজকে অনেক সময়, আমি একটু আনকমন কোশ্চেন গুলো খুঁজে বের করি। হ্যাঁ, খাইরুল বলেছেন আসসালামু আলাইকুম স্যার, মামুনের একবার দেখেছি সেই জন্য আর দেখতেছি না। খাইরুল বলেছেন স্যার ইমপ্রেশন, ক্লিক, ভিউজ এগুলো কারা দিছে, কিভাবে দেয়? আমি অলরেডি বলেছি এগুলো খাইরুল। সাবিহা, স্যার আমি বাই রিকোয়েস্ট 85% বুঝতে পেরেছি, বাট রিপ্লাই একটু দেখেন। হ্যাঁ সাবিহা, আপনি আসেন, স্ক্রিনে আসেন। সাবিহা স্ক্রিন শেয়ার করেন। সাবিহা স্ক্রিন শেয়ার করেন। এই যেমন এখন আমরা সবাই সাবিহার এই দিক থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে শিখা। হ্যাঁ, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন সাবিহা। হ্যাঁ হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার এই তো রিকোয়েস্ট গুলো আমি মামুন ভাইয়ের মতো ধরে রাখছি।
আচ্ছা আমি একটু পড়ি দাঁড়ান। জি স্যার। আই এম লুকিং ফর এ লং টার্ম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। খুব ভালো কথা। আই রান। আপনি রিপ্লাই কোথায় করছেন? স্যার আমি রিপ্লাই দেইনি তাহলে আমি কি স্যার। দেখবো? রিপ্লাই দিতে গিয়ে আসলে ভয় লাগে যে আসলে কি হাতে কি লিখি আর এখন কি হয়, এই আর কি। মানে ভয়ে থাকি, বুঝলেও ভয়ে থাকি যে রিপ্লাই আচ্ছা করবো ঠিক আছে, কিনা। আপনি ভয়ে ভয়ে থাকেন, ভয় পাওয়াটা ভালো, ঠিক আছে। স্যার একটু দেখেন না স্যার। আমার দেখার কিছু নেই তো, আপনি যদি ভয়ে থাকেন আপনি ভয়ের মধ্যেই থাকেন। স্যার ভয়ে থাকি বলতে রিপ্লাই করতে ভয় করি যে তাহলে রিপ্লাই করবেন না, কি প্রয়োজনে রিপ্লাই তো আপনি করবেন না, রিপ্লাই লিখবেন। আপনি ওই জিনিসটা পড়েন, পড়ার পর আপনি একটা রিপ্লাই লেখেন, লেখার পর এমএস ওয়ার্ড এর মধ্যে আপনার রিপ্লাইটা লেখেন। এমএস ওয়ার্ড এর ফাইলটা আমি আপনার দেখবো যে বায়ারের রিকোয়েস্ট এটা, আমি তার জন্য এটা রিপ্লাই করছি, দেখেন কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, বলবেন যে আমি 100% নিশ্চিত যে কোনো ভুল নাই, তারপরে স্যার আপনি একটু চেক করে দেন। আপনার কনফিডেন্স যদি থাকে আমি আসবো, কনফিডেন্স না থাকলে আমি কি দেখবো না। হ্যাঁ, আপনাকে তো লিখতে হবে। আমি সবাইকে বলি যে আমি রিপ্লাই দেখতে আসবো, আমি রিকোয়েস্ট দেখতে আসবো না। রিকোয়েস্ট আসছে এটা খুব বড় কোনো ক্রেডিট না, ঠিক আছে। আপনি রিপ্লাই লিখতে পারছেন সেটা হলো ক্রেডিট, ঠিক আছে সাবিয়া, আপনি লেখেন, আমি রিপ্লাই দেখতে আসবো। তারপর নাদিয়া বলেছেন স্যার বায়ার আইডি কি করে দেখবো। আচ্ছা, নাদিয়া বলেছেন বায়ার আইডি কি করে দেখবো। হ্যাঁ, মজার একটা বিষয় হলো বায়ার আইডি আমরা কিভাবে দেখবো। বায়ার আইডি আমরা কিভাবে দেখবো, দেখেন আমরা যদি এখানে সার্চ করি বায়ার আইডি লিখে, ধরুন এখানে আমরা সুইচ টু সেলিং, সুইচ টু বক্স পিবল। এখন বায়ারের আইডিটা তো লাগবে, বায়ারের যে আইডিটা, সেই আইডিটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে এই যে প্রত্যেকটা প্রফেশনাল যখন আমরা গিগ পাবলিশ করি, সুইচ টু বাইং, হ্যাঁ আপনি সার্চ করলে ইয়াটা পাবেন। হ্যাঁ, মানে বায়ারের আইডিটা লিখে যদি সার্চ করেন আপনি বায়ারের অনেকগুলো প্রোফাইল আপনি পেয়ে যাবেন। এখন বায়ারের আইডিটা আপনি কোথায় পাবেন? অভিভূত বায়ারকে এখানে সার্চ করার মতো কোনো অপশন নাই, বা বায়ারকে কোনো সার্চ করতে হয় না। এখন ফাইবারে হচ্ছে আপনি গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার পর বায়ার আপনার গিগ আপনাকে খুঁজে নেবে। আপনি বায়ারকে কোনোভাবেই খুঁজবেন না, আপনি বায়ারকে খোঁজার কোনো অপশন নেই, বায়ারকে খোঁজার দরকার নেই, বায়ারকে খুঁজে পেলেও কোনো লাভ নেই। ওকে, সুতরাং আপনি ভালোভাবে গিগ তৈরি করবেন, ঠিক আছে, মাস অটোমেটিক্যালি আসবে। আপনার দরকার হচ্ছে ভালো করে বর্ষিটা কি তৈরি করা। সুতরাং বায়ারের আইডি খুঁজে বের করা আমাদের কাজ নেই, বাট কোনো বায়ারের আইডি যদি আপনার মুখস্থ রাখে বা জানা থাকে এখানে সার্চ করলে হবে। আর ফাইবারে যখন আপনি ঢুকবেন আপনার দেশের কোনো বায়ারের আইডি তো আপনার জানা থাকার কথা না। ওকে, সুতরাং ওটি কোনো বিষয় না। আর কোনো বায়ার যখন আপনাকে রিকোয়েস্ট করবে বা মেসেজ করবে তখন তো তার আইডিটা তো আপনি দেখবেনই। ওকে, আর আগে থেকে আপনি কিভাবে বায়ারের আইডি খেলবেন বা কিভাবে আপনি দেখে সার্চ করবেন। আচ্ছা, এটা একটা বিষয়। সাবিহা বলেছেন স্যার বায়ার প্রোডাক্ট ভিডিও কেচি চাচ্ছে ফেসবুকের জন্য। বায়ার প্রোডাক্ট ভিডিও চাচ্ছে ফেসবুকের জন্য, ভালো কথা। প্রোডাক্ট ভিডিও চাচ্ছে, প্রোডাক্ট ভিডিও দিবেন, অসুবিধা কোথায়? এখানে কোশ্চেনটা কোথায়? হাবিব বলেছেন স্যার আমার গিগটা একটু চেক করে দিবেন। আচ্ছা স্যার, আমি একটু স্যার বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি, বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, আই এম লুকিং ফর এ কন্টিনিউয়াস মার্কেটিং স্পেশালিস্ট। বায়ার রিকোয়েস্ট স্যার ইমপ্রেশন ক্লিক ভিউ কিছুই আসে না কেন, কিন্তু বায়ার রিকোয়েস্ট আসছে এবং চলে গেছে। আচ্ছা, অলরেডি আমার মনে হয় অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। স্যার আমার সমস্যাটা দেখলেন না আপনি নুননবী, আমি কি আপনার সহায়তা পাবো না? দেখেন একটু নুননবী এটা করি। স্যার আমার সমস্যাটা দেখলেন না আপনি, আচ্ছা ঠিক আছে, আমি কি আপনার সহায়তা পাবো না? ঠিক আছে, আমার ভাইয়ের কাজটা নিয়ে অনেক গোলমাল করে, আচ্ছা ঠিক আছে। নুননবী আসেন, নুননবী আসেন, তাড়াতাড়ি আসেন। নুননবী আছেন? নুননবী 1, নুননবী 2, দেখি আর কেন দেখেন তো 3, আবুল কালাম 3 দেখেন, হ্যাঁ আনিসুল ইসলাম দেখা বলছে 3, শেষ শেষ। সাক্ষী হাজির, সাক্ষী হাজির, সাক্ষী হাজির 3 বার বলে যদি সাক্ষী হাজির না হয় তাহলে শেষ, ডিসমিস।
মেহেদি হাসান বলেছেন পাসওয়ার্ড পাই নাই। সুজন বলেছেন ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে অলক্ষণ। ক্লিক হচ্ছে না, কিন্তু ভিউ এবং ইমপ্রেশন হচ্ছে। ইমপ্রেশন হচ্ছে, ভিউ হচ্ছে, ক্লিক হচ্ছে। ভিউটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো গুরুত্বপূর্ণ না। ভিউ হচ্ছে কিনা এটাই দেখেন। আচ্ছা, নজরুল বলছেন বায়ার স্যাম্পল চাইলে স্যাম্পল কিভাবে দেবো? সেন্ড করতে হবে, অর্থাৎ লিঙ্ক স্ক্রিনশট। বায়ার স্যাম্পল চাইলে স্যাম্পল কিভাবে দিবেন? বায়ার স্যাম্পল চাইলে স্যাম্পল সবসময় কি দিবেন? স্ক্রিনশটই দিবেন, স্ক্রিনশটের লিঙ্ক দিবেন। বায়ার যদি আপনার কাছে কোনো স্যাম্পল চায়, বায়ারকে কখনো কি ফাইল দেওয়ার দরকার নাই, জাস্ট স্ক্রিনশট। আপনার যে মানে আপনি যদি বুক মার্কিং এর কাজ করেন কিনা, এটার জন্য বুক মার্কিং এর যে আপনার কাছে সাইডের লিস্টগুলো আছে সেটা স্ক্রিনশট বায়ারকে দিবেন। আপনি ফেসবুকের পেজ তৈরি করতে পারেন কিনা সেটা বোঝার জন্য ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারেন, অথবা ফেসবুক পেজের তৈরি করছেন ওটা স্ক্রিনশটটা দিতে পারেন। ওকে, তো এভাবেই দিবেন, স্ক্রিনশটই দিবেন সবসময় স্যাম্পল যাওয়ার জন্য। তাকে কখনো কোনো ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল দেওয়ার দরকার নেই। আপনার কোনো সিম্পল কোনো এই বাইরে কি কোনো ডকুমেন্ট ফাইল বাইরে কখনোই দিবেন না, সেই জন্য ওগুলি ইউজ করতে না পারে। জাস্ট স্ক্রিনশট দিবেন সবসময়, স্ক্রিনশটের লিঙ্ক দিবেন। মির্জি কালী বলেছেন স্যার ফাইবারের গিগ কোটা তো 60টার পরে কিভাবে তৈরি করব? ফাইবারের গিগ কোটা 60টা ফর দ্য নিউ সেলার লেভেল 1। ওকে, মানে যারা একজন যখন জয়েন করে তখন হচ্ছে লেভেল 0। ওকে, তো লেভেল যখন 1 হবেন তখন আপনি করতে পারবেন প্রায় 15টা। লেভেল যখন 2 হবেন তখন করতে পারবেন আরো বেশি। তো নতুন অবস্থায় আপনি 7টাই করতে পারবেন। বাট যখন লেভেলটা যখন বাড়বে ফাইবার, যখন আপনি অনেকগুলো কাজ করবেন, অনেকগুলো ক্যাটাগরির ভিতরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 দেয়। হ্যাঁ, তো এর ফলে যখন আপনি একটা লেভেল অতিক্রম করবেন তখন কি আপনি অনেক বেশি গিগ তৈরি করতে পারবেন। আর 7টার মধ্যে 7টা তো তৈরি করার দরকার নাই, 7টা মানে তো অনেক। আপনার 2টা বা 3টা যদি তৈরি করেন এর মধ্যে আপনি অনেক ভালো কাজ করবেন। একটা গিগ মানুষের হতে যথেষ্ট, এতগুলো গিগ তৈরি করার আসলে কোনো প্রয়োজন হয় না। তবে দেলোয়ার বলেছেন স্যার আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী একটা বায়ার রিপ্লাই করেছি, একটু দেখবেন। হ্যাঁ, দেলোয়ার প্রতিবি দেখেন আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি একটা বায়ার রিকোয়েস্ট করেছেন, আমাকে দেখান। দেলোয়ার হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ এটা স্যার প্রথমের এটা ক্রিয়েট পারফেক্ট ফেসবুক বিজনেস পেজ। এখানে বায়ার বলেছে এটা আমি রিপ্লাই দিছি, বায়ার I am looking for a continuous marketing specialist to create and run Facebook business page for promotion product. এটা সহজ একটা কথা বলেছে, তাই না? I am looking for a continuous marketing specialist that can create and run Facebook business page, promote my product. মানে তার প্রোডাক্টটা প্রমোট করার জন্য বিজনেস পেজ তৈরি করতে হবে এবং সেটাকে রান করতে হবে, তাই না? কন্টিনিউয়াসলি করতে হবে, মানে পরিচালনা করতে হবে, তৈরি করে প্লাস পরিচালনা করা। আপনি বলেছেন স্যার I did your offer and understand clearly. সুন্দর হয়েছে। You are looking a perfect special media marketing specialist. I am assuring you that I am accurate person to promote your business or product. সুন্দর হয়েছে। I have professional training in this field in outsourcing institute. If you hire me, you will find a trusted seller who is doing the job 100% perfectly and super. অনেক কিছু লিখেছেন বাট টু দ্য পয়েন্ট লেখা হয়নি, তার পয়েন্ট হচ্ছে দুইটা। তার পয়েন্টগুলো কি? তার পয়েন্টগুলো হলো সে একটা পেজ তৈরি করতে চাচ্ছে, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো সে পেজটাকে কি করতে চাচ্ছে, কন্টিনিউয়াসলি সে পরিচালনা করতে যাচ্ছে। হ্যাঁ, পেজটা মেইনটেনেন্স করতে যাচ্ছে। তাহলে এখানে আপনার পরিচালনা, আপনি যে তৈরি করতে পারেন, তৈরি করা নিয়ে হবে একটা প্যারা। আপনি গ্রাফিক ডিজাইন পারেন, ভিডিও পারেন, আপনি কাস্টম লোগো তৈরি করতে পারেন, কাস্টম ব্যানার তৈরি করতে পারবেন, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করতে পারবেন, এই করতে পারবেন, সে করতে পারবেন। তৈরি করার জন্য যা কিছু দরকার, তারপর আপনি সিটিএ বাটন, ভ্যানিটি, ইউআরএল এটা সেট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ওটি হচ্ছে কি তৈরি করার সংক্রান্ত আপনার স্কিল আপনি বলবেন। এরপর বলবেন কি নিয়ে আপনি যে মেনটেন করতে পারবেন। মেনটেন করা মানে কি, এই মেসেজ গুলা রিপ্লাই করা, তারপর কমেন্টস গুলা রিপ্লাই করা, ইনবক্স গুলা মানে রিপ্লাই করা, নিয়মিত পোস্ট করার পর পাবলিক যদি কোনো অর্ডার করে সেই অর্ডারটাকে মেনটেন করা, তাই না? নিয়মিত এই যে মানে ইনসাইটস চেক করা, এই ঠিক মতো মানে পাবলিশ হচ্ছে কিনা সেটা দেখা, তারপর নিয়মিত পোস্ট মানে বুস্টিং করা, এবং বুস্টিং ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক মতো অডিয়েন্স দেখতেছে কিনা সেটা চেক করা। এই সবকিছু মিলিয়ে হচ্ছে কি মেনটেনেন্স। তাহলে বাইরের যে 2টা পয়েন্ট, সেই 2টা পয়েন্টের অনুযায়ী কোনো কিছুই কি লেখা হয়নি। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন?
বুঝতে টু পারছি। দ্য পয়েন্ট। আপনি বাইরের যখন রিকোয়েস্টটা দেখবেন, দেখার পর পয়েন্ট গুলো আগে খুঁজে বের করবেন যে সে আসলে কি কি পয়েন্টে সে কথা বলতেছে। হ্যাঁ, যে কয়টা পয়েন্ট সে কয়টা প্যারা, তাহলে আপনার জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আপনি কি মানে বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনি আরো ভালো কি রিপ্লাই লিখতে পারবেন। যতটুকু লেখছেন মোটামুটি 10-এ মানে 4 হয়েছে, 10-এ 4, ঠিক আছে। বাট বাইরে আপনাকে লাস্ট শেষের দিকে লিখলাম পারফেক্টলি এন্ড সাপোর্ট টু ইউ কন্টিনিউয়াসলি। কিছুই হয় নাই। তার কারণ হলো আমি তোমাকে কাজটা পারফেক্টলি করতে পারবো, এটার কোনো মিনিং নেই, ঠিক আছে। আচ্ছা, আমি তোমার কাজটা পারফেক্টলি, তুমি এই কাজটা করতে পারবা, আমি তোমার কাজটা পারফেক্টলি করতে পারবো, এটা একটা মিনিংলেস কথা। মিনিংফুল কোনটা? যে আমি তোমার কাজটা পারফেক্টলি করতে পারবো কারণ আমি তোমার এই কি করতে পারবো, পেজটা মেনটেন করতে পারবো, কারণ আমি বুস্টিং করতে পারবো, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারবো, তোমার ইনসাইটস থেকে দেখতে পারবো তোমার কতজন তোমার রাইট অডিয়েন্সটা দেখতেছে কিনা, তোমার আমি এভাবে কি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে তাকে বলতে হবে, বুঝিয়ে দিতে হবে। আমি কি আপনাকে বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি যেটা বলছেন এটা তো সাধারণ কথা, এটা তো সবাই বলতে পারে, এটা তো প্রফেশনাল কথা হয়নি। প্রফেশনাল কথা বলতে হলে প্রফেশনাল শব্দ ব্যবহার করতে হবে, প্রফেশনাল মানে গভীরের শব্দগুলো ব্যবহার করতে হবে। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। আপনি যতটুকু করছেন নতুন অবস্থায় যথেষ্ট, ইনশাল্লাহ আরো ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আশা করি আজকে অনেক সমস্যাগুলো আলোচনা হইলো। হ্যাঁ, আর আমাদের প্রত্যেকটা বিষয় থাকবে কি শিক্ষা। ওকে, আমাদের প্রতিনিয়ত আমরা শিখবো এবং প্রতিনিয়ত আমরা কি করবো একটু তাহলে আমাদের লক্ষ্য হলো প্রতিনিয়ত শিক্ষা এবং এই মুহূর্তে কাজ পাওয়াটা আপনার লক্ষ্য না, এই মুহূর্তে ইনকাম করাটা আপনার লক্ষ্য না। হ্যাঁ, যদি ইনকাম হয় সেটা হচ্ছে বাড়তি পাওনা, অবশ্যই ইনকাম হবে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় যেটা সম্পদ সেটা হচ্ছে আপনি কতটুকু শিখতে পারতেছেন। একটা নেগেটিভ অভিজ্ঞতা যদি আপনার হয়, এই নেগেটিভ অভিজ্ঞতা থেকে যদি আপনি শিখতে পারেন, এটা হচ্ছে আপনার কি বড় পাওয়া। আপনি একটা কাজ করতেছেন, কাজের মাঝখানে হঠাৎ করে একটা প্রবলেম হইলো, ওই প্রবলেমটা আপনার পাওয়া, সেই প্রবলেমটা আপনার সম্পদ, কারণ প্রবলেমটা না হলে কিন্তু আপনি শিখতে পারতেন না। ঠিক আছে, এখন প্রবলেমটা হচ্ছে, তার মানে ভবিষ্যতে আপনার প্রবলেমটা হলে আপনি কি ওটা নিয়ে আপনি ফাইট করতে পারবেন। সুতরাং এই কাজ শিখা অবস্থায় আপনার যদি ভালো কিছু হয় এটার জন্য খুশি হবেন, যদি খারাপ কিছু হয় তার সাথে বেশি খুশি হবেন। বলেন, খুশি হওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে কিনা? কাকে জিজ্ঞেস করবো? রকি বলেন, খুশি হওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে? অবশ্যই আছে। যদি ভালো কিছু হয়, যদি কাজ পান সেটারও খুশি হওয়ার কারণ আছে, যদি কাজ না পান সেটাও খুশি হওয়ার কারণ আছে, তাই না? আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা। হ্যাঁ, ভালো অভিজ্ঞতা থেকে আমরা যা শিখবো তার চেয়ে খারাপ অভিজ্ঞতা থেকে আমরা আরো বেশি শিখবো। আমরা সবসময় এক্সপেক্ট করবো যে আমাদের কি খারাপ অভিজ্ঞতা গুলো হোক। হ্যাঁ, আমরা যথেষ্ট ব্রেভ এই জিনিসগুলোকে আমরা কি ফাইট করার মতো, তাই না? কারণ স্যার মানুষ খারাপের থেকে ভালো শেখে, ঠিক আছে? আপনার সাথে ভালো হবে। এই খারাপ অভিজ্ঞতাগুলা মানে খারাপ অভিজ্ঞতাগুলো অনেক বেশি জরুরি শিখার সময়। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, জি স্যার, আল্লাহ হাফেজ। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের নেক্সট ক্লাস হবে কখন? আজকে কি বার? মঙ্গলবার না? আজকে মঙ্গলবার স্যার, বৃহস্পতিবারে হবে স্যার। বৃহস্পতিবার, আগামী পরশুদিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সবাই সুন্দর করে অ্যাপ্লাই করেন, রিকোয়েস্টে রিপ্লাই করেন। ঠিক আছে, দোয়া করবেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।